নবীর প্রেমিকিরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি ও, ওরে 18 ওরে 6 জন বিবি নবী ছাড়লো, রহিমা বিবি ছাড়ে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকিরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেলেন চলিও, ওরে খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো বলেন না। নবীর প্রেমিকিরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদে আগুনে ফেলে ও, ওরে আগুন হইল ফুল বাগিচা, ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না। নবীর প্রেমিকিরা দিশেহারা মর করে না, প্রেম তো মরে না। রে প্রেমের ডোরি বান্দরে মন মদিনার সনে, প্রেমের ডোরি বান্দরে মন মদিনার। আরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, ওরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরে বান্দরে মন মদিনার সনে, প্রেমের ডোরে বান্দরে মন। আমার নবী কামলিওয়ালা, যার প্রেমে পাগল স্বয়ং আল্লাহ। ওরে আমার নবী কামলিওয়ালা, যার প্রেমে পাগল স্বয়ং আল্লাহ। ওরে নাফসি নাফসি করবে সবে, থাকবে আল্লাহর ভয়। নাফসি নাফসি করবে সবে, থাকবে আল্লাহর ভয়। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, তারে দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই। তারে দেখলে বাঁচি নইলে মরি, নইলে পাগল হই। বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই, বহুদিনের পাগল আমি কামলিওয়ালা কই। ওরে শেষ বিচারের মালিক আল্লাহ, নূর নবীজির হাতে দাড়ি পাল্লা। ওরে শেষ বিচারের মালিক আল্লাহ,
আমার নবীজির হাতে দাড়ি পাল্লা, সেটায় সোনা দানা দাম মিলে না, সোনা দানা দাম মিলে না, চোখের জলে হয় কারবার। আল্লাহর বিচারে নবী জামিনদার, একই চমৎকার। আল্লাহর বিচারে নবী জামিনদার। আল্লাহ নিজে মালিক, নিজে বেচে, নিজে মালিক নিজে বেচে, রসুল আবার খরিদদার। আল্লাহর বিচারে রসুল জামিনদার। ঠিক কিনা বলে মুসলমানের? বুঝলে অনেক কিছু, না বুঝলে কিছুই না। ইমান দিয়া চিন্তা করলে অনেক কিছু, না চিন্তা করলে গান বাদ্য ছাড়া আর কিছুই না। নবীর নাত অনেকের কাছে গান মনে হয়, গজলগুলিরে অনেকের কাছে গান মনে হয়। আমি তারে গালি দিব না, শুধু একটা হাকিকত কইয়া দেই, ভাই তোমার ইমানে ঘাটতি আছে, তোমার ইমানে দুর্বলতা আছে, যার কারণে নবীর শান শুনলে তোমার দিল ঘামে না, চোখে পানি আসে না। কেমনে রে চোখের পানি দইরা রাখো? ও মুসলমান, কেমনে এত শক্ত হয়ে গেছো? তোমার দিল কেমনে এত পাথর হয়ে গেছে? তোমার মতো আমার মতো গুনাহগার না চিজ না খান্দায় উম্মত, যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ি না, আমাদের জন্য আমার নূর নবীর 63 বছরের জিন্দেগির এমন কোন দিন, এমন কোন রাত পার হয় নাই যেদিন আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার দিয়া সেজদায় পড়ে না কানছে। কথা কন ঠিক কিনা? তোর বাপ মারা গেলে তোর হুঁশ থাকে না, বারবার কানতে কানতে অস্থির হয়ে অজ্ঞান হয়ে যাস। বাবার মায়া, আমার বাপ মরে গেছে, মায়ের জন্য অস্থির হয়ে যাও, অজ্ঞান হয়ে যাও। কিন্তু চিন্তা কইরা দেখো, যে নবীর আল্লাহ না বানাইলে তোমার বাপ হইতো না, মা হইতো না, তোমারও বানাইতো না। ওই নবীর জন্য কেন তোর মায়া লাগে না রে? কেন ওই নবীর জন্য তোর অন্তর ঘামে না? ওই নবীর কথা বললে কেন তোর চোখে পানি আসে না? ও ভাই চিন্তা কর, তুই যে আকীদার হস, যেই দলের হস, যেই পক্ষের হস, আমার কোনো অভিযোগ নাই। কিন্তু তোমার কাছে আমার একটা প্রশ্ন হলো, আমার ভাইরে, তোমার কেন দিলটা ঘামে না? কেন তোমার চোখে পানি আসে না? কেমনে তো পাষাণ হইছো, কেমনে তো পাষাণ হইছো রে? অথচ আল্লাহ কয় ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। নবী গো, আমার বান্দাদেরকে বলেন অল্প যেন হাসে, অধিক পরিমাণে যেন কাঁদে, অল্প যেন হাসে, অধিক পরিমাণে যেন কাঁদে। ও ভাই, তোমার কান্না আসে না? নবীর নাত লইয়া, নবীর শান লইয়া তুমি হাসি তামাশা করতেও, বিভিন্ন মস্কারা টিটকারি করতেও তোমার বিবেকে একবারও বাধা দেয় না। আমার ভাইরে, তুই আমার দুশ্মন না, আমি তোরে আঘাত করে কথা কইলাম না, কিন্তু এই পরিস্থিতির জন্য তোর বিবেকে একটা কথা দেই, নিশ্চিত তোর ইমানে ঘুনে ধরছে, নিশ্চিত তোর কলব শয়তানে দখল কইরা নিছে। ঠিক কিনা বলে? আমার নবী বলে শয়তানু জাসিবুন আলা কলবি বনি আদম। বনি আদম আমার উম্মতদের কলব, অন্তর, শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে যেটা পবিত্র হইলে গোটা শরীর পবিত্র হয়ে যায়, যেটা নাপাক হইলে গোটা শরীর নাপাক হয়ে যায়। শয়তান তাদের ওই কলবের ওই পবিত্র গোশতের টুকরাটায় দখল নেওয়ার জন্য চেষ্টা করে। যার কলবটা দখল করে নেয় তার কলবটা নাপাক হয়ে যায়, অন্ধকার হয়ে যায়। কোরআন শুনে এই দিক দিয়ে শুনে, এদিক দিয়ে বের হয়ে যায়। হাদিস শোনে, এদিক দিয়ে শোনে, এদিক দিয়ে বের হয়ে যায়। আজান শোনে, এদিক দিয়ে শোনে, এদিক দিয়ে বের হয়ে যায়, অন্যদিকে ঘুরে চলে যায়। ও মুসলমান, এত পাষাণ হইও না রে, এত পাষাণ হইও না। আমার আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন কয়, গভীর রাত হলে বান্দা চোখের পানি ছাইরা আল্লাহর দরবারে আত্মসমর্পণ করিস। সারাদিন যত অন্যায় করছ, এক ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ।
এমনকি আমার নবী বলেন, উম্মতেরে অধিক পরিমাণে চোখের পানি ফালায়ো, অধিক পরিমাণে চোখের পানি ছেড়ে কাঁদিও কাঁদিও কাঁদিও। নবী গো কেন? আমার নবী বলেন, হাসরের ময়দানে জাহান্নামকে আল্লাহ হাসরের ময়দানে ডাকবে, জাহান্নাম হাসরের ময়দানের দিকে হাঁকায়া হাঁকায়া হাসতে থাকবে। মাথার অর্ধ হাত উপরে সূর্য, পায়ের নিচে তামার মাটি, তা পায়ের নিচে তামার জমিন। হে তামার জমিনে গরমে পা রাখতে পারবি না রে বাপ, গরমে তাপের কারণে পা রাইখা টিকাইতে পারবা না, সূর্যের আলোয় মাথা ঠিক থাকতো না, মাথাটা গলে গরমে গলে মগজগুলি টকবক টকবক করে ফুটবে, চেহারা বায়া বায়া পড়বে। এমন কঠিন বিপদের মধ্যে হঠাৎ কইরা তাকায়া দেখবা, আমার নবী কয় জাহান্নামের আল্লাহ হাসরের ময়দানে ডাকবে, 70,000 ফেরেশতারা জাহান্নামের শিকল লাগায়া পিছন দিক থেকে লাগাম ধরবে, টাইনা ধুইরা রাখতে চাইবো, তবুও জাহান্নাম চাইবো হাসরের ময়দানের উপর এক গ্রাস করতে। এক গ্রাসে হাসরের ময়দানের সমস্ত মানুষগুলো জাহান্নাম চাইবো নিজের গর্ভের ভিতরে, পেটের ভিতরে ঢুকায়া নিতে, আগুনে জ্বালায়া সব বরবাদ করে দিতে চাইবো। কিন্তু উম্মত রে উম্মত, ওই উম্মত সময় পাইলে নবীর প্রেমে কাঁদিও, সময় পাইলে আল্লাহর ভয়ে 2 ফোঁটা চোখের পানি ছাড়িও। যদি তুমি ছাড়তে পারো, এই চোখের পানি বৃথা যায় না। আমার আল্লাহ ফেরেশতা দিয়া এই চোখের পানিগুলো জমা করে রে, হাসরের ময়দানে তোর দিকে জাহান্নাম হাঁকায় আসতে থাকবে। আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিবে, তোর ওই কান্নার চোখের 2 ফোঁটা পানি যেন জাহান্নামের দিকে নিক্ষেপ করা হয়। নিক্ষেপ করা হইলে 70,000 ফেরেশতায় যেই জাহান্নামের লাগাম টাইনা রাখতে পারে না, আল্লাহর ভয়ে ছাড়া, নবীর প্রেমে চোখ থেকে ছাড়া 2 ফোঁটা চোখের পানি সেদিন জাহান্নামের লাগাম লাগায়া দিবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। হে মুসলমান রে, রঙিন দুনিয়ার এত মায়া করে লাভ কি? রঙিন দুনিয়ার মায়া করে কোনো লাভ নাই। এই মাহফিল গতবার হয়েছে নি? গত বছর হয়েছে না? হয়েছে না? গত বছর আজকে এখানে কতগুলো মানুষ আছেন, এমনও কিছু মানুষ গত বছরে জায়গায় বসা ছিল যারা আজকে গুরুস্থানে। এই 1 বছরের মধ্যে আপনারাই তারে গোসল দিছেন, আপনারাই তারে কাফন পড়াইছেন, আপনারাই তারে জানাজা দিয়া নিষ্ঠুরের মতো জমিনের নিচে ঢুকায়া দিছেন। আগামী মাহফিল পর্যন্ত আমি বাঁচবনি জানি না, আপনি বাঁচবেননি জানেন না। নিঃশ্বাসটা ছাড়লেন, নেওয়ার পাওয়ার যদি আল্লাহ না দেয়, নিঃশ্বাসটা ছাড়লেন, নেওয়ার তৌফিক যদি আল্লাহ না দেয়, জিন্দিগি দুনিয়ার খেলা শেষ, রং তামাশা শেষ, বাহাদুরি শেষ, মন্ত্রিত্ব শেষ, প্রধানমন্ত্রিত্ব শেষ, মেয়রগিরি শেষ, চেয়ারম্যানগিরি শেষ, মেম্বারগিরি শেষ, শিল্পপতিগিরি শেষ, ব্যবসা বাণিজ্য শেষ, দুনিয়া শেষ, পরিবার শেষ। যে সন্তানেরা বাপ ডাকতো, আপনার সাথে 10 মিনিট থাকতে রাজি হইতো না, যে সন্তানদের জন্য জীবনের মাথার গাম পায়ে ফালায়া, যে সন্তানদের জন্য দুনিয়ার এপার ওপার আপনি এক করে দিয়েছেন, ওই সন্তানগুলানে যদি কয় তোমার বাবার কবরে মানুষ 40 কদম সইরা যাইতে যে সময় লাগে, এ সময় পরে তোমার বাবার কবরে ফেরেশতারা প্রশ্ন করতে আসবে, জবাব নিতে আসবে, তোমার তো বাবা, আমরা না হয় দূরের মানুষ, তুই একটু থাক, ফেরেশতারা আইলে তোর বাবার একটু সাহায্য থাকতো না, থাকতো না, থাকতো না। আরে কবরে তো দূরের কথা, বেশি দিনের কথা না, করুণা হয়েছিল যে বাপ মরছে, ছেলে দেখতে আসে না। গাউসিয়া কমিটির আমার ভাইয়ারা বহু মানুষের লাশ দাফন করেছে। আমি গুনাহগার, গাউসিয়া কমিটির বহু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, তাদের কাছে জানতে চাইলাম করোনার সময় আপনারা যে লাশ মাটি দিলেন, কি অবস্থা পরিস্থিতিটা যদি একটু কইতেন। হুজুর, করোনার সময় মানুষের লাশ দাফন কইরা আমরা সেই সময় বুঝছি আসলে দুনিয়া কিচ্ছু না, দুনিয়া শুধু একটা বাতাসের উপর নির্ভর করে,
বাতাসটা বাইরে হয়ে গেল, শেষ, দুনিয়ার বাহাদুরি শেষ। হুজুর কি বলবো, চোখের পানি ছাইরা দিয়া কয়, হুজুর যে সন্তানের জন্য জীবন কুরবান করে দিছে, এই সন্তান একটু দেখতেও আসে না বাবারে। পাঁচতলার উপর দিকে মোবাইল ফোন দিয়া কাজের লোকের পাঠাইছে, আমাদের কাছে মোবাইলটা পাঠাইছে, আমার বাপের একটা ছবি তুললা দে, শেষ একটা ছবি তুললা দাও, আমরা বাবারে দেখমু। বাবার লেগা মায়া লাগে, কিন্তু বাবারা দাফন করব কাছে আসে না, নিজের মরণের ভয়ে, মরণের ভয়ে। বাবা করুণায় মারা গেছে, আমারও যদি করুণা হয়। ও মুসলমান, তাইলে প্রমাণ হইল কি, আপনার নিঃশ্বাস যতদিন আছে সবার কাছে ততদিন দামি, যেদিন নিঃশ্বাস শেষ হইয়া যাবে সেদিন আর কেউ মূল্যায়ন করবে না। এই জন্য হযরত দাউদ আলাইহিস সালাম তার সন্তানদেরকে ডাক দিয়া তিনি প্রশ্ন করলেন, বাবারা রে, ও বাবারা, আমি 3টা প্রশ্ন করব রে, যেই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবা আমি দাউদ আলাইহিস সালাম ঘোষণা দিব ওই ব্যক্তি আমার পরে নবুয়ত পাইবা, নবুয়তের ওয়ারিস হইবা। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম সব সন্তানদেরকে ডাকলেন, সবাইকে বললেন 3টা প্রশ্ন করব, জবাব দিতে পারলে পরবর্তী নবী তুমি হইবা। সব ভাইয়েরা উপস্থিত, সঙ্গে হযরতে সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম উপস্থিত হইয়া কয়, বাবা আপনি একজন নবী, আপনি একজন রাসূল, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে কারো আছে কিনা আমি জানি না, তবে বাবা আমি আগে সারেন্ডার করি, হয়তোবা নাও হইতে পারে, নাও পারতে পারি, আপনি তো আল্লাহর নবী এবং রাসূল। ও বাবা, যদি সঠিক উত্তর দিতে না পারি বাবা বদদোয়া দিবেন নি, ওয়াদা দেন। সুবহানাল্লাহ। বাবা সঠিক উত্তর যদি দিতে না পারি বাবা আপনি বদদোয়া দিবেন নি কোন? দাউদ আলাইহিস সালাম বললেন, না না না, বদদোয়া দিব না। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে, বাবা এবার বলতে থাকেন, এবার বলতে পারেন। প্রথম প্রশ্ন করলেন ছেলেদেরকে ডাইকা, ছেলেরা রে, ও বাবারা তোমরা বলো তো দেখি, এই দুনিয়ার মধ্যে সবচাইতে সস্তা জিনিস কোনটা? সবচেয়ে সস্তা, সবচাইতে সস্তা, যার কোনো মূল্য নাই। সব ভাইদেরকে এক একে জিজ্ঞাসা করলো, এক একজনে এক এক কথা বলে, এক একজনে এক এক কথা বলে, এক একজনে এক এক কথা বলে। সবার কথা যখন শেষ, সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায়া হযরতে দাউদ আলাইহিস সালাম কয়, বাবারে তুমি বলতে পারবানি এই দুনিয়ার সবচাইতে সস্তা জিনিস কোনটা? সুলাইমান আলাইহিস সালাম মাটিরে গড়াগড়ি দিয়ে চিৎকার দিয়ে কান্না শুরু করছে। দাউদ আলাইহিস সালাম কয়, বাবা তুই কাঁদস কেন? কয়, আব্বা গো, ও আব্বা এমন একটা প্রশ্ন করছেন যেটার উত্তর দেওয়ার সাহস আমার হইতেছে না। দাউদ আলাইহিস সালাম কই, বাবারে বলো, ও বাবা বলো, আমি জিজ্ঞেস করেছি, সাহস করে বলো। হযরতে সুলাইমান আলাইহিস সালাম বলেন, বাবা এই দুনিয়ার জমিনের উপর পড়ে থাকা একটা ব্যবহার করা টিস্যু, একটা গাছের পুরাতন, একটা গাছের অর্ধেক নষ্ট হয়ে যাওয়া একটা পাতারও মূল্য আছে, একটু জমিনের মাটিরও দাম আছে, কিন্তু একটা মানুষের রুহুটা যখন বের হয়ে যায় এই মানুষের দেহটার কোনো মূল্য নাই, একেবারে কম দামি, যার কোনো মূল্যই নাই, যেটা বিনামূল্যেও কেউ নিতে চায় না, এটা হলো একটা মানুষের লাশ। দাউদ আলাইহিস সালাম খুশি হলেন, বাবা সুন্দর জবাব দিস, 2 নাম্বার প্রশ্নটার উত্তর দাও, 2 নাম্বার প্রশ্নটার উত্তর দাও। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সহ সব ভাইয়েরা বললেন, বাবা বলেন। বলে 2 নাম্বার প্রশ্নের উত্তরটা দাও। প্রশ্নটা কি গো বাবা? প্রশ্নটা হলো, বলো তো দেখি কোন জিনিসটা সব চাইতে কাছে, কোন জিনিসটা সব চাইতে কাছে? সব ভাইয়েরা ব্যাকুল হয়ে গেল, বিভিন্ন জন বিভিন্ন কথা বলল, কারো জবাব হলো না। সুলাইমান আলাইহিস সালামের কয়, বাবা তুমি বলতে পারবানি? সুলাইমান আলাইহিস সালাম বলতে প্রস্তুত হয়, আবার বেহুশ হয়ে যায়, আবার হুঁশ আসে, আবার বলতে প্রস্তুত হয়, আবারও বেহুশ হয়ে যায়, আবারও ওনারে হুঁশ আসে, আবার বলতে গিয়া হযরত দাউদ আলাইহিস সালাম তার মাথার মধ্যে হাত দিয়ে বললেন, বাবা আপনি বলেন। সুলাইমান আলাইহিস সালাম কয়, বাবা গো, ও বাবা আমার কোনো ভাই বলেছে তার বিবি কাছে, কেউ বলেছে মা কাছে, কেউ বলেছে আপনি বাবা কাছে, কেউ বলেছে সন্তান কাছে, কিন্তু আমি সুলাইমান চিন্তা করে দেখেছি
আমার ঘাড়ের সাহারগের চাইতে কাছে হলো আমার মউত। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান নবী 18,000 মাখলুকাতের বাদশা তারে বানাইছে কে? জোরে কোন। আমরা কি তার থেকে বেশি ক্ষমতাশালী? তার থেকে বেশি মালিকানা আমাদের আছে? তার থেকে বেশি সম্পদের মালিক? আরে তিনি তো দুনিয়ারও বাদশা, আখিরাতেরও বাদশা বানাইছে কে? জোরে বলেন কে? তিনি বলেন গাড়ের সাহারগের থেকেও কাছে হলো মৃত্যু। সবচাইতে সস্তা জিনিস হলো মানুষের দেহ। ও মুসলমান, মুসলমান রে, তাইলে আমি আর আপনি কিসের আশায় এত বাহাদুরি করি? কিসের আশায়, কিসের আশায় এত বাহাদুরি করে? ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম। সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ওরে জনাবে থেকে মরহুম হতে, ওরে জনাবে থেকে মরহুম হতে 1 সেকেন্ড লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, তুমিও তোমার না। ঠিক কিনা বলেন? দুনিয়া কি, আমি তো আমার না। আমি যদি আমার হইতাম, নিজের নিয়ন্ত্রণ করতে পারতাম। আজরাইল আইলে নিজের জান নিজের কাছে লইয়া পকেটে লুকিয়ে রাখতে পারতাম, কিন্তু পারি? সম্ভব? কেউ পারবে? পারবে না। তার মানে আমিও আমার না। তো বাহাদুরি কিসের?